তোকে ইলেকশনের প্রার্থিতা উইথড্র করতে হবে। ভোট তো কেনা বেচা হয়ে যাচ্ছে। অসম্ভব। অসম্ভব হলেও সত্যি। লিস্ট করো কাকে কোন পদে দেবে। আমি জানি আমি জিতব, তবু কনফার্মটা হয়নি। But I can already say that you have won. রেজাল্ট ঘোষণার জন্য 10 মিনিট বাকি আছে। আর আধা ঘন্টা আগে না তুই বললি 15 মিনিট বাকি আছে। তোর সময়টা না আজকে অনেক স্লো যাচ্ছে। আচ্ছা তোর কাছে কয়েন আছে? হ্যাঁ, বের কর না, বের কর, বের কর। হ্যাঁ, টস করবো। হেড হলে আমরা জিতে গেছি আর টেল হলে আমরা হেরে গেছি। টস কর, টস কর। ওকে। কি পড়েছে? টেল। আমরা ভোট গণনা শেষ করেছি, আর এই ভোট গণনার সময় দুই পক্ষের দুইজন পোলিং এজেন্ট আমাদের সাথে ছিল। আমি ফলাফল ঘোষণা করব, তার আগে কিছু কথা বলতে চাই। কথা বলতে ওখানে কথা বলাটা জরুরি। আমার বিশ্বাস এই যে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করার উদ্দেশ্যে যে নির্বাচন করা হলো তা সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে। এর জন্য এই প্রতিষ্ঠানের ওনার মিস ঈশা এবং মিস জেরিনকে ধন্যবাদ জানাই। এছাড়া কন্টেস্ট্যান্ট জনাব সেজান মাহমুদ, জনাব সাইফ আলী খান, জনাব রবিন হায়দার এবং মিস লিসা, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এই প্রতিষ্ঠানে যে আজ নির্বাচনটা হলো, এই নির্বাচনের ফলে এই প্রতিষ্ঠান এক নতুন গণতান্ত্রিক ধারা সৃষ্টি করবে এবং এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে নতুন অফিস বায়াররা একজোটে কাজ করবে। এনিওয়ে, আমি ফলাফল ঘোষণা করব। আমাদের সেক্রেটারি পদে যিনি জয়ী হয়েছেন তিনি হচ্ছেন জনাব রবিন হায়দার। এবং এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে যিনি জয়ী হয়েছেন তিনি
জনাব জনাব সেজান মাহমুদ। সেজান মাহমুদ 24টি ভোটের মধ্যে 21টি ভোট পেয়েছেন। সেজান মাহমুদ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সবাইকে। আর জেরিনা আপুর সাথে দেখা হয়েছিল তোমার? হ্যাঁ, হয়েছে। অনেক কথাও হয়েছে। ও তোর কথাও জিজ্ঞেস করেছিল। কি বললো আপু আমার কথা? এই যে তুই কেমন আছিস, তারপর ওর কথা জিজ্ঞেস করিস কিনা, এইসব। তোমরা ঠিক আছো তো ভাইয়া? ঠিক আছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকবে কিনা বুঝতে পারছি না। ভাইয়া, সুইস কোম্পানির কাজটা জেরিনা আপুকে দিয়ে দাও না। আমার কেন জানি মনে হচ্ছে কাজটা না দেওয়ার কারণে জেরিনা আপুর সাথে তোমার রিলেশনটা নষ্ট হয়ে যাবে। আসলে আমার কাছে সম্পর্কটা অনেক বড়, সে যদি এনিথিং রং? আমি কি আপনাদের কোনো পার্সোনাল কথার মাঝে চলে এলাম? নো নো, ইটস ওকে, এভরিথিং ইজ অল রাইট। বসলাম। তবে একজন পারে এই কাজটা করে দিতে। তার নাম হলো আমুন রহমান, আমি। তুমি কিভাবে করবে কাজটা আপনিই করবেন, কিন্তু ওরা জানবে কাজটা করেছি আমি। আপনি কাল আমার ফোন নাম্বার ওদের দিবেন, আমার পরিচয় হবে। আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ফাইন্যান্স নেগোসিয়েটর। ঢাকা সহ পৃথিবীর সব বড় বড় শহরে আমার অফিস আছে।
আমনের কথা মতো কাজ করলে জেরি নিশের সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। ওদের কাছে আমি ছোট হয়ে যাব, আমার কোনো মূল্যই থাকবে না। কিন্তু ভাইয়া সত্যি ঘটনা একদিন তো ওরা ঠিকই জানবে, তাই না? তখন ওরা তোমাকে মিথ্যুক ভাববে, চিট ভাববে। হ্যাঁ, আর জেরিনের সাথে আমার সম্পর্কটা ভেঙে যাবে। ওর কথা মতো কাজ করলে ওর কথা মতো কাজ না করলে তোর সাথে সম্পর্কটা ভেঙে যাবে। তখন এই সুযোগটা নিবে ও। এই সুযোগে করবে কি, এই তোর আর আমার ক্ষতি করার চেষ্টা করবে। আমার সম্পর্কের দরকার নেই ভাইয়া। কি করবো সেটা তো বুঝতে পারছি না। যাই ঘটুক ভাইয়া, এই হাট থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর কি শিক্ষা নিতে চাও তুমি? কথার ফুলঝুরি আর আশ্বাসের বাণী না শুনিয়ে স্টাফদের কল্যাণের জন্য কাজ করতে হবে। আহা, কি মহৎ উদ্যোগ তোমার। তুমি স্টাফদের কল্যাণের জন্য কাজ করে যাবে আর ক্রেডিট পড়বে কি সেজান আর রবিনের উপর। পাগল তুমি? তাহলে কি করতে হবে আমাকে বলো। পদে পদে ওদের ভুল ধরতে হবে, ওদের বিরুদ্ধে সমালোচনা করতে হবে, ওদের ভালো কাজগুলোকেও খারাপ করতে হবে, সব ভালো কাজগুলো অকার্যকর করে দিতে হবে। বুঝতে পেরেছো? জেরিনের হাতে ফিনান্সও দেবে। No, সুইটার। আমার এন্ডোর্সমেন্ট ছাড়া জেরিন 1 টাকাও দিতে পারবে না। জেরিনের হাতে আসছিস, তুমি ডোনেশন দিতে না চাইলে জেরিনের ইঙ্গিতে সেজান রবিন স্ট্রাইক কল করবে, তোমাকে ঘেরাও করবে, তোমাকে অফিস আসতে দিবে, তখন করবে। No, I will never bow down. তুমি চক আউট রেডি করো। যতদিন ওরা ক্ষমতায় থাকবে ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। She is a beauty and the best. Yes.
ইউনিয়ন বাদে আমি পছন্দ করি না রবি। লক্ষ্য রাখবে, ইউনিয়নের অজুহাতে কেউ যেন কাজে ফাঁকি না দেয়। আগে আমাদের চাকরি, তারপর অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আমি অফিসের সঙ্গে জানিয়ে দিচ্ছি। লিসার সাথে তোর ভুল বুঝাবুঝি শেষ হয়েছে? ও তো আজকে অফিসে আসেনি। সাসপেনশন অর্ডার উইথড্র না করা পর্যন্ত তো সে আসতে পারবে না। ওর জন্য কিছু করা যায় না? অবশ্যই করব। আজই আমি ঈশার সঙ্গে কথা বলবো। ঈশা ইলেকশনে হারায়, লিসার উপর আরো খেপেছে। লিসার জন্য কিছু করবে বলে মনে হয় না। প্রয়োজনে আন্দোলনে নামবো আমরা। সাসপেনশন উইথড্র করতে পারলে তুই লিসার সঙ্গে সম্পর্ক পুনরায় রিস্টোর করতে পারবি? চেষ্টা করলে অবশ্যই পাবো। 2 দিন সময় দে আমাকে। দিলাম। হ্যালো, কি? আপনি যদি আমার কথা মতো কাজ না করেন, তাহলে আপনারা আমার এমন রূপ দেখবেন যা এর আগে কখনোই দেখেননি। দেখো আমুন, আমার ভাইয়ার সমস্যাটাও কিন্তু তোমাকে দেখতে হবে। ভাইয়ার কোনো সমস্যা নেই, আমি কোনোভাবেই সিক্রেসি আউট করব না। এই সামান্য বিশ্বাসটুকু আমার উপর আপনার নেই। তোমার উপর বিশ্বাস আছে বলেই তো এতদিন তোমার কথা মতো চলেছে। যা বলেছো তাই করেছে। ইলেকশনটা আনফেয়ার হয়েছে স্যার, জাস্ট সূক্ষ্ম কারচুপি করা হয়েছে সেখানে। ইলেকশন নিয়ে সে আমাকে যা তা কথাবার্তা বলেছে, আমি নাকি ইলেকশনে কারচুপি করেছি, আরো অনেক অনেক অভিযোগ তার। কিন্তু আমার তো মনে হয় ভাইয়াও আমাকে ভালোবাসে। আমার কনফার্ম হওয়া জরুরি, ও তোকে ভালোবাসে কি বাসে না। কনফার্ম করতে চাচ্ছ কেন?